এরকম একটা ছবিকে আপনারা কিভাবে সাধারণত এরকম পোস্টার তৈরি করবেন আপনার মোবাইলের মাধ্যমে সেটা আজকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ই কমার্স সাইটের জন্য বা বিভিন্ন ক্লায়েন্টের জন্য এরকম আপনাকে দিতেই পারে যে কোনো প্রোডাক্টের ছবি দিয়ে বলতে পারে একটা সুন্দর একটা ব্যানার বা পোস্টার তৈরি করুন। তাহলে চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে আমরা মোবাইল দিয়ে এটা করবো খুব সহজে। তাহলে আমরা সেটা দেখে আসি, চলেন। সেল পোস্টারটা কী কী থাকবে ব্যানারে সেসব নিজে লিখে দিতে দেন। 5টা আইটেম দেন অবশ্যই থাকতে হবে, লোগো, নিউ ভেরো, বিগ সেল, আপ টু 50% অফার, শপ নাও, এগুলো যেন তার এই পোস্টারে থাকে। জুতার চারিপাশে সুন্দর করে ডিজাইন করে লিখে দিতে হবে, আর জুতাটা যেন একটা সুন্দর একটা আকর্ষণীয় পোস্টার করতে হবে। এগুলো করে কিন্তু আপনি গ্রিকে অনেক বায়ার খুঁজে নিতে পারেন, যাদের শপ আছে তাদের বিভিন্ন প্রোডাক্ট আপনি সুন্দর করে পোস্টার করে বিভিন্ন জায়গায় পোস্ট তৈরি করে দিতে পারেন যেন এটা আকর্ষণীয় হয়। তো কীভাবে আমরা মোবাইল অ্যাপ দিয়ে এটা করবো আজকে চলুন সেটা দেখা যাক। ছোট্ট একটা মোবাইল অ্যাপ, remove.pg সেটা যাবো আমরা। এখানে আবার ইমেজ আপলোড, এটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ভিডিওতে দেখছেন যেটা আপনার বায়ার ছবিটা দিছে সেটা আপনি নেবেন। যেমন এই টেবিলের ছবিটা দিছে, এটা আমি নিয়ে নিচ্ছি। এটা অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, তারপর আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। আমরা ডাউনলোড করে রাখছি অলরেডি। এবার আমরা পিকচার ল্যাবে যাব, যে অ্যাপসটা দিয়ে আমরা বেশি কাজ করবো সেই অ্যাপসটাতে যাব, সুন্দর পোস্টার তৈরি করব। এখানে যাওয়ার পরে আপনার টেক্সটটা সিলেক্ট করে উপরে কর্নারে ক্লিক করে টেক্সটটা ডিলিট করে নেবেন। এই 3 ডটে সে সাইজ সিলেক্ট করে নেবেন। যেমন স্কোয়ার সাইডে বাইরে দিতে বলছে, আমরা স্কোয়ার সাইডে রাখলাম, এটা স্কোয়ারই আছে। এখন আমরা এই জায়গায় এসে আমরা ক্লিক করে কালার চেঞ্জ করবো। যে কোনো একটা কালার হলে এটাও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এটাও দেয়া যায়, এটা দিয়ে দিলাম। এখন আমরা প্রথমে মাঝখানে ক্লিক করব, একটা শ্যাডো নেওয়ার জন্য আমাদের একটা এখানে আসতে হবে। এখানে ক্লিক করে গোল চিহ্নটা সিলেক্ট করতে হবে। এটা হালকা বোঝা যাচ্ছে, এটা আমরা লক করে নিই যেন এটা না সরে। এবার আমরা আবার এখানে ক্লিক করে ইনপুটে ক্লিক করে আমার জুতার ইমেজটা নিয়ে আসবো, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমরা। এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ, এটা আমরা নিয়ে আসবো এই জায়গায়। একটু ছোট করব, জুতাটা নিয়ে আসলাম। এখন যেসব জিনিস লিখতে হবে সেগুলো লিখতে হবে, তার আগে একটু ডিজাইন করে নিতে হবে। আবার শেপে ক্লিক করব, চারকোনা শেপ এটাই থাকুক। আমরা নিচে আসবো, নিচে এসে দেখব কি স্টিকার, এই যে স্টিকার কালারটা আমরা সাদা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে স্টিকারটা আমরা 3, 4, 5 বাড়ায় নেব। এরপর আমরা একবার উপরে আসবো, অপাসিটি, শিপের অপাসিটিটা আমরা কমাই দেবো একবারে। ওকে দিয়ে দিলে দেখেন স্টিকারের কালারটা চলে গেছে। এবার আমরা এইখান থেকে কিছু রিমুভ করব, এই জন্য আমরা আসবো হলো ইরেজারে এসে আমরা এই জায়গায় ক্লিক করে স্কোয়ারটা ক্লিক করব, যা রিমুভ করা দরকার সেটা সিলেক্ট করে নেব। আমরা একটু সাইজ করে নেব। জাস্ট আমরা এই সাইডটুকু রিমুভ করব, তাহলে আমরা এটা ক্লিক করব, দেখেন এই সাইডেরটা রিমুভ হয়ে গেছে। ওকে দেব। এবার দেখেন আমরা একটু নিচে নামাই নিই, আমার মতো যদি করতে চান তাহলে এভাবে বসাবেন। প্রথমে আমরা এতে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, এখানে নিব নিউ, এটা আমরা এই জায়গায় নিয়ে আসবো। সাইজটা বড় করার আগে ফন্টটা আগে সিলেক্ট করে নেবেন। আমরা ফন্ট কোনটা ভালো লাগে, আমি এটা নিলাম। আমরা এই জায়গায় এসে পজিশনটা চেঞ্জ করব, লেখা এই যে পজিশন, লেখাটা একটু বড় করতে হবে। সাইজে যে আমরা একটু বড় করে নিই, হয়ে গেছে। এরপরে লিখতে হবে বিগ সেল, আবার টেক্সট নিব,
এই বরাবর অ্যাডজাস্ট হয়ে যায়। এবার আর শপ নাও সেটাও লিখে দিই। এটা একটু ছোট থাকবে, এটা তো বড় দরকার নেই। এডিটে যাই, এটাও সবকটা বড় হবে। এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ অনুযায়ী কালার দেবেন। আমি হলুদ দিলাম। এটা আমরা 3 বাড়ায় নিলাম, নিচেরটাও 3 বাড়ায় নেব, 4 বাড়ায় নেব, সরি। এবার আমরা ফন্ট কালারটা সিলেক্ট করে দেবো, এটা কালো দিয়ে দেবো, ভালো ফুটে উঠবে। এবার এটা পজিশন, যে পজিশনটা আমরা এই বরাবর নিয়ে আসার চেষ্টা করব। এবার বাকি কাজগুলো, কন্ট্যাক্ট নাম্বার, কল, আমার জাস্ট এখানে কল লিখে দেব, নিচে তার নাম্বার। আমি এখানে একটা আপাতত কিছু নাম্বার দিচ্ছি না, জাস্ট আপনাদের জানানোর জন্য কিভাবে নাম্বার দিবেন। এটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি। এটা ফন্ট আপনি যেটা ইচ্ছা চেঞ্জ করে দিতে পারেন বা বড় করে দিতে পারেন। আমি ফন্টটা সিম্পল একটা ফন্ট দেওয়ার চেষ্টা করি, এটা থাকুক। দেখেন আপনি সাইজ অনুযায়ী লিখে নেবেন। এবার কিছু ডিজাইন, লোগো, বা এখানে আপনার লোগো লিখে দিচ্ছি আমি, বা যে লোগো দেবে সেটা দিতে পারেন, বা তার নাম লিখে দিতে পারেন। আমি লোগোটা শুধু লিখে দিচ্ছি আপনাদের বোঝাতে। এটা একটু হালকা একটা ফন্ট সিলেক্ট করে দিই। দেখেন প্রায় কিন্তু শেষ। এবার কিছু ডিজাইন করতে হবে, এর জন্য মাঝখানে গ্রুপ করবো, শেপ নিব। এখান থেকে আমরা বিদ্যুৎ আকারে শেপটা নিব। এটা আমরা 2,
দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি সেভে আসবেন, সেভে আসে ইমেজ সেভ, এখানে পিএমজি সিট করে নেবেন, কাস্টমে হাই দিয়ে দিবেন, সেভ দিয়ে দেবেন, গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখেন কি ছিল আর কি তৈরি করছি আমরা। এটা একটা সুন্দর একটা সেল পোস্ট হয়ে গেল না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।